কেক খেতে কার না ভালো লাগে, তার উপর যদি হয় ডিম ছাড়া কেক, তাহলে তো কোনো কথাই নেই। ডিম ছাড়া ফ্রুট কেক কীভাবে তৈরি করবেন তার রেসিপি নিয়ে আমি কল্যাণী চলে এসেছি আরও একবার। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিনামন পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। প্রথমে নিয়েছি হাফ কাপ দুধ। হ্যাঁ, এটা একদম কাঁচা দুধ নয়, একবার ফোটানো হয়েছে, ফুটিয়ে তারপর ঠান্ডা করে একদম রুম টেম্পারেচারে এনেছি, তারপরে নিয়েছি। হাফ কাপ দুধের সঙ্গে 1 টিস্পুন ভিনেগার অ্যাড করে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। এরপর অন্য একটি বাটিতে একটি ছাঁকনি নেব এবং তাতে শুকনো উপকরণগুলি ভালোভাবে চেলে নেব। প্রথমে নিয়েছি 3/4 কাপ ময়দা, 1/4 কাপ কাস্টার্ড পাউডার এবং হাফ কাপ মিল্ক পাউডার। আমুলের যে মিল্ক পাউডার পাওয়া যায় 10 টাকার প্যাকেটগুলো, সেটার আমি 2টো প্যাকেট নিয়েছি, তাতেই হয়ে গেছে। আর দিয়েছি অল্প পরিমাণে নুন, বেকিং পাউডার 1 চামচ এবং বেকিং সোডা 1/2 চামচ দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে চেলে নেব। এরপর শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। যে পাত্রে কেকটি বেক করব তাতে অল্প পরিমাণে তেল আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে বাড়িতে A4 সাইজের পেপার তো অবশ্যই থাকে, সেগুলো দিয়েও বেক করতে পারেন। 10 মিনিট হয়ে গেছে, এবারে দুধটাকে ভালোভাবে আরেকবার বিট করে নিচ্ছি। দেখুন একটু ফেটে ফেটে গেছে দুধটা প্রায়। এরপর অ্যাড করছি পাউডার সুগার 1/2 কাপ দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এরপরে দেব তেল। আমি এখানে 1/4 কাপ তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু 1/2 কাপ তেল দিতে পারেন, তবে যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই জন্য কম তেল যাতে দেওয়া যায় সেদিকে নজর রাখছি। আর দিচ্ছি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এরপরে শুকনো উপকরণগুলি আস্তে আস্তে করে মেশাতে হবে, একবারে সম্পূর্ণটা একসঙ্গে দিলে হবে না, অল্প অল্প করে মেশাতে হবে। যেহেতু আমি তেল কম দিয়েছি সেই জন্য পরে আমি দুধ বা দই ব্যবহার করব। কি ব্যবহার করব সেটা পরেই বলছি, আপাতত ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 4 চামচ পরিমাণ দই ব্যবহার করেছি, আপনারা এর জায়গায় দুধ ব্যবহার করতে পারেন বা আরেকটু অল্প পরিমাণে তেল ব্যবহার করতে পারেন। এরপরে দিচ্ছি টুটি ফুটি। টুটি ফুটি দিলে বাচ্চাদের খেতে খুব ভালো লাগে, বাচ্চারা খুব পছন্দ করে। এরপর কেক মোল্ডে আমি ওই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। বাজারের যে কেকগুলো পাওয়া যায় সেটাতে কিন্তু অনেকটা পরিমাণ তেল থাকে, আপনারা যদি একদম বাজারের মতো কেক চান তাহলে তেল একটু বেশি দিতেই হবে। আমি 1/4 কাপ তেল ব্যবহার করেছি, সেই জায়গায় আপনারা 1/2 কাপ তেল ব্যবহার করতে পারেন। এর ফলে কি হবে, একদম লাস্টে দই বা দুধের প্রয়োজন হবে না। ওপরে একটু টুটি ফুটি, কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এবং গার্নিশ করার আগে কিন্তু সব জিনিসগুলোকে আপনি একটু ময়দার কোট করে নেবেন, এতে কি হবে টুটি ফুটি কিংবা বাদাম যাই দিন না কেন তা কিন্তু একদম নিচে চলে যাবে না। এরপরে দুবার ট্যাপ করব ভালোভাবে। যে পাত্রটিকে বেক করব সেই পাত্রটিকে 5 থেকে 7 মিনিট আগে থেকে প্রিহিট করতে হবে এবং কেকটি একদম লো ফ্লেমে বেক করতে হবে 30 থেকে 40 মিনিট মতো। 40 মিনিট পর টুথপিক দিয়ে দেখে নেব যে পুরো টুথপিকটি ক্লিন বেরিয়েছে। ব্যাস, নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে কেকটি বার করে নেব মোল্ড থেকে। আমার মেয়ের খুব পছন্দ হয়েছে কেকটি, আপনারাও বাড়িতে বানান বাচ্চাদের জন্য, নিজেরাও খান আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। 40 মিনিট বেক করলেই কিন্তু একদম পারফেক্টলি বেক হবে। আমার একটু বেশি বেক হয়ে গেছে, তো আমি অন্য একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম বলে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।